এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে ইসিআই নেট অ্যাপে অফিসার্স লগ ইন করা যাবে সেই বিষয়টিকে নিয়ে। এই বিষয়টি প্রয়োজন হবে ভোটের দিন এবং ভোটের আগের দিন প্রিজাইডিং অফিসারদের জন্য। এছাড়াও টেস্ট করা হবে বিএলওদের মাধ্যমে, অর্থাৎ বিএলওরা প্রিজাইডিং অফিসার সেজে এই অ্যাপটাকে টেস্ট করবে একটা নির্দিষ্ট দিনে, একদিন না দুদিন ধরে। তো সেই বিষয়টা নিয়েই এখন আলোচনা করা হবে। তো এবার থেকে ইসিআই নেট এই যে মোবাইল অ্যাপ, এই অ্যাপের একটা নির্দিষ্ট স্লট থেকে ভোটের দিন যে সমস্ত রিপোর্টগুলো পাঠাতে হয়, অর্থাৎ একদম মক পোল থেকে শুরু করে পোল ক্লোজার পর্যন্ত মাঝের 2 ঘন্টা অন্তর রিপোর্ট সহ সমস্ত রিপোর্ট এবার এই ইসিআই নেট অ্যাপের মাধ্যমে প্রিজাইডিং অফিসাররা পাঠাবে। এছাড়া ভোটের আগের দিন বুথে নিরাপদে পৌঁছানোর যে এসএমএসটা পাঠাতে হয় সেটাও কিন্তু অ্যাপের মাধ্যমে হবে। তো ভোটের দিন বা ভোটের আগের দিন এই অ্যাপ ঠিকঠাক কাজ করছে কিনা বা কাজ করবে কিনা সেই বিষয়টা আগে থেকেই কমিশন টেস্ট করে নিতে চাইছে। এর জন্য সংশ্লিষ্ট বুথের যে বিএলও আছে সেই বিএলওদেরকেই লগ ইন দেওয়া হবে এবং তার মাধ্যমে টেস্ট করা হবে একটা নির্দিষ্ট দিনে, এবং খুব সম্ভবত সেটা 12 এবং 13 তারিখ এপ্রিল মাসের হতে চলেছে। অর্থাৎ যেমন পোলিং ডে পি ডে বা P-1 ডে আমরা বলি, অর্থাৎ ভোটের দিনকে আমরা বলি পি ডে বা পোলিং ডে, আর তার আগের দিন হচ্ছে P-1 ডে। ঠিক একই রকমভাবে বিএলওদের দিয়ে টেস্ট করা হবে। তো যে দিন টেস্ট হবে মূল টেস্ট সেটাকে বলছে টি ডে, আর যেটা তার আগের দিন সেটা হচ্ছে T-1 ডে। তো T-1 ডে থেকেই কিন্তু বিএলওদের এই কাজটা করতে হবে। প্রত্যেকটা বুথের যে বিএলও রয়েছে সেই বিএলওকে বুথে বসে কাজ করতে হবে। কী করতে হবে না করতে হবে সেটা অফিস থেকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। তবে যতটুকু আভাস পাওয়া গিয়েছে বা যতটুকু শুনেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বিএলওকে সেদিন প্রিজাইডিং অফিসারের ভূমিকাটা পালন করতে হবে। তার জন্য যেটা করতে হবে, অফিস থেকে লগ ইন দেওয়া হবে, সেই বুথে গিয়েই কিন্তু কাজটা করতে হবে। এমন না যে বাড়িতে গিয়ে কাজটা করতে হবে, বাড়িতে কাজ করলে হবে না, কারণ এখানে লোকেশনের একটা বিষয় রয়েছে। সেই বুথ থেকে যে এসএমএসটা পাঠানো হচ্ছে সেটা ঠিকঠাক নেটওয়ার্ক কভারেজের মধ্যে আছে কি না, এই সমস্ত বিষয় বা বহু কিছু কিন্তু এখান থেকে টেস্ট করা হবে, এবং সেই জন্য কিন্তু বুথে গিয়েই এটা টেস্ট করতে হবে। এবার টি ডেতে, অর্থাৎ যেদিন টেস্ট করা হবে সেদিন সারাদিন বুথে থাকতে হবে না, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকতে হবে, সেটা অফিস থেকে নির্দিষ্টভাবে জানিয়ে দেওয়া হবে। তো এখন আমি দেখাবো যে বিএলওরা বা প্রিজাইডিং অফিসাররা কেমনভাবে এই ইসিআই নেট অ্যাপে যে অফিসার্স লগ ইন আছে, যেখান থেকে আমাদের পোলিং ডেতে কাজ করতে হবে বা টেস্ট ডেতে কাজ করতে হবে, সেটা কেমনভাবে হবে সেটা দেখানো হবে। তো এক্ষেত্রে আমাদের যে ইসিআই নেট অ্যাপ, এই অ্যাপটাকে আমাদের মোবাইলে ইনস্টল করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপটা আমি ইনস্টল করে রেখেছি। এরপরে এখানে খুলবো অ্যাপটা। খোলার পরে প্রথমে এইভাবে আসবে, তারপরে এটা আমাদের ড্যাশবোর্ড বা হোম পেজ। এরপরে উপরে যে 3টি দাগ রয়েছে এই জায়গাটায় আমাকে টাচ করতে হবে। এইখানে টাচ করার পরে এবার দেখতে পাচ্ছেন যে অফিসার্স লগ ইন। এরপরে এই অফিসার্স লগ ইন এইখানে যখন আমরা টাচ করব, এখানে টাচ করার পরে প্রথমবার অ্যাপটা ইনস্টল করলে হয়তো কতগুলো পারমিশন আপনার কাছে চাইতে পারে, এগুলো সবই আপনাকে অ্যালাউ করে দিতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এরকম ধরনের একটা আসছে লগ ইন, তারপর এখানে আসছে ইসিআই অফিসার ইসিআই নেট, আর নিচে রয়েছে কন্ডাক্ট অফ ইলেকশন। তো আমাদের এই পোলিং ডেতে বা টেস্টিং ডেতে যে রিপোর্টগুলো পাঠাতে হবে সেটার জন্য আমাদের কন্ডাক্ট অফ ইলেকশন এই অপশানে যেতে হবে। এই অপশানটাকে সিলেক্ট করে নেওয়ার পরে আমাদের এখানে টাচ করতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন এরকম ধরনের একটা হোম পেজ বা ড্যাশবোর্ড যাই বলুন না কেন এটা খুলছে। এর অধীনে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রিজাইডিং অফিসার বা PRO, এই অপশানে যেতে হবে। এই অপশানটাকে সিলেক্ট করতে হবে। এইটা সিলেক্ট করার পর এখানে মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পরে সেন্ড ওটিপি করলে একটা ওটিপি আসবে। ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু এখানে লগ ইন হয়ে যাবে। এবার লগ ইন হয়ে যাওয়ার পরে যে আমাদের মূল কাজ, প্রিজাইডিং অফিসারের যে কাজ বা বিএলওরা যে টেস্ট করবে, যে টেস্টের কাজ, সেটা কিন্তু চলে আসবে। কিন্তু এই মুহূর্তে যদি আমি ওটিপির জন্য ওটিপি চাইবে, ওটিপি সেন্ড করি, তো এক্ষেত্রে দেখতে পাচ্ছেন ইউজার নট ফাউন্ড, কারণ এখনও পর্যন্ত আমাকে লগ ইন করানো হয়নি, অর্থাৎ আমার যে মোবাইল নম্বর সেটাকে রেজিস্টার করানো হয়নি। তো প্রিজাইডিং অফিসাররা P-1 ডেতে যখন ডিসিআরসিতে যাবেন, সেখানে তাদের মোবাইল নাম্বারটাকে কিন্তু অ্যাক্টিভ করে দেওয়া হবে, অর্থাৎ অ্যাপের সঙ্গে লিঙ্ক করিয়ে দেওয়া হবে। এখানে পোলিং পার্টি ডিটেলস সহ সব কিছু করিয়ে দেওয়া হবে। আর বিএলওদের দিয়ে যে টেস্ট করানো হবে সেটা T-1 ডেতে সম্ভবত বিএলওদেরকে লগ ইনটা দেওয়া হবে, অর্থাৎ এখানে লগ ইন করানো হবে। তারপরে এখানে কি করতে হবে, বিএলওকে একটা সেদিন মহড়া করতে হবে। এই নয় যে ভোটাররা সব সেদিন ভোট দিতে আসবে, এমন কোনো বিষয় না। মানে ভোটের দিন যে রিপোর্টগুলো পাঠাতে হয় বা ভোটের আগের দিন যে রিপোর্টগুলো পাঠাতে হয়, সেই রিপোর্টগুলো একটা আনুমানিক রিপোর্ট বা সেই ধরনের একটা মহড়া বা একটা যেটাকে বলা হয় মানে রিহার্সাল
একটা করতে হবে, মানে টেস্ট করতে হবে। যেমন ভোটের আগের দিন আমরা কি করি, যে আমরা নিরাপদে বুথে পৌঁছে গেছি এই ধরনের একটা রিপোর্ট করি। তো সেটা আগের দিনে আমাদের বুথে গিয়ে টেস্ট করতে হবে এবং সেই রিপোর্ট যেটা আছে সেটা পাঠাতে হবে। তারপরে ভোটের দিন আমাদের মক পোল যেটা হয়ে গেল, সেই মক পোল হয়ে যাওয়ার যে বিষয়টা রয়েছে, তারপরে পোল স্টার্ট হয়ে যাওয়ার যে এসএমএসটা পাঠাতে হয়, তারপরে 2 ঘন্টা অন্তর রিপোর্টগুলো বা আরও যে সমস্ত রিপোর্টগুলো আছে সেইগুলো কিন্তু বিএলওকে পাঠিয়ে দিতে হবে। অর্থাৎ সেদিন কিন্তু সেখানে কোনো ভোট হবে না বা কিছু হবে না, কোনো জনগণও থাকবে না, বিএলও বসে বসে এই কাজটা করবে। এবং বিএলও একটা আনুমানিকভাবে, ধরুন আমার বুথে হয়তো যদি 800 ভোটার থাকে, তো 2 ঘন্টা অন্তর অন্তর আমি হয়তো 100 বা 150 করে একটা পাঠিয়ে দিলাম একটা টেস্ট করার জন্য। তো এর উদ্দেশ্য হলো যে ভোটের দিন, যেদিন মূল কাজটা হবে, সেদিন অ্যাপটা কতটা লোড নিতে পারবে বা অ্যাপটা ঠিকঠাক কাজ করছে কিনা, সব জায়গায় নেটওয়ার্ক কভারেজ আছে কিনা, এই বিষয়গুলোই কিন্তু এর মাধ্যমে টেস্ট করা হবে। তো পোলিং ডেতে বা বিএলও কর্তৃক যেদিন টেস্ট করা হবে, সেই টেস্টিং ডেতে আমাদের ইসিআই নেটের যে পিআরও যে ড্যাশবোর্ড রয়েছে, সেটার স্ক্রিনটা এরকম দেখতে হবে। এখানে কিন্তু সমস্ত কিছু একটা ফরম্যাট থাকবে, সেখানে টাচ করে করে আমাদের যেখানে প্রয়োজন সংখ্যা দেওয়ার, সেখানে সংখ্যাটা আপডেট করে দিতে হবে, বা যেখানে ইয়েস নো বা এই ধরনের ব্যাপারগুলো থাকবে সেটা করে দিতে হবে। এখানে সমস্ত ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন। তো এরপরে অন্য কোনো ভিডিওতে আমি আরও বিস্তারিত এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আপাতত এই ভিডিওর আলোচনা এটুকুই। আবার ফিরে আসছি অন্য কোনো ভিডিওতে।